গড়গড়া করো না কেন? ভিতরে কে দেখছেন? ভিতরে কে দেখছেন? কে? আল্লাহ দেখছেন। কিন্তু আমাদের দেশে দেখেন কি মানুষের ধারণা কি, অফিসে বসে বসে ঘুষ খায়, রমজানের সময় কয় হাত দিয়ে ধরবো না, ড্রয়ারে থুয়ে যাও। এরকম অফিসার এখানে নাই? নাই? হায় হায়, আমাকে আমার এক মুসল্লি বলছে, হুজুর গেছি ওয়াসা অফিসে, আমার বাসায় পানি ঠিক মতো সাপ্লাই হয় না, তো গিয়ে খুব দোয়া পড়তে পড়তে গেছি রমজান মাস, যে আল্লাহ কোনো ঘুষখোরের মুখ আমারে দেখায় না। গিয়ে দেখলাম যে একজন আল্লাহর ওলি পাগড়ি বাইন্দা, পাগড়ির উপরে রুমাল দিয়া সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আমি গিয়ে সালাম দিলাম, খুব সুন্দর করে সালামের উত্তর দিলেন। কি হয়েছে? সালামের উত্তর দিলেন। উনি অনেকক্ষণ কথা বললেন, স্যার আমার এই অবস্থা, আমার এই এলাকায়, আপনি একটু ওখানে অফিসারকে বলে দেন আমার লাইনটা যেন পরিষ্কার করে দেয়, তারপরে আমার এই জিনিসগুলো ঠিক করে দেয়। কথাবার্তা শোনার পরে বলছেন, ভাই আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, সব হয়ে যাবে, এই যে ড্রয়ার খুলে দিচ্ছি, আমি তো রোজা রাখছি, হাত দিয়ে ধরুম না, আপনি যা ড্রয়ারে থুয়ে যান। আপনারা বলেন এ কি রোজাদার না চোর? এর রোজা কবুল হবে না লাথি খাবে? আল্লাহ যদি তাজা শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাজাই দিতেন। তাজা বন্ধ করে দিয়েছেন রাসূলের দোয়ার কারণে। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, ইয়া আল্লাহ, আগের অতীতকে জাতিকে যেমন উপস্থিত শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েন না, এদেরকে সময় দেন। এই দোয়া করেছেন রাহমাতাল লিল। আবার বলেছেন অতীত জাতির কোরবানি যেমন কবুল করেছেন, আমার এদের কোরবানি যদি এরকম ডাইরেক্ট কবুল করেন, এরা কাফেরদের সাথে লজ্জিত হয়ে যাবে। অতীতের কোরবানিগুলো আকাশ থেকে আগুন এসে যাত্রা জ্বালিয়ে দিত, তার কোরবানি কবুল। এখন যদি এই নিয়ম হতো, আমরা বেজ্জুতিতে পড়ে যেতাম। ঠিক তবে ঠিক? সালাম। থানা আমির দেরি করে ফেলেছেন, থানা আমির সাহেব। আল্লাহ কবুল করো কাশরাফ ভাইকে। হ্যাঁ আমিন বললেন না? যে কোনো লোকের জন্য দোয়া করবেন। আমরা আজকে দোয়া করব, আমাদের এখানের একজন হসপিটালের সিসিওতে আছেন, ওই যে শামসু না, আমাদের প্রিয় অ্যাডভোকেট সাহেবের ছোট ভাই, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সাফা করে দেয়। আপনি রোগীর জন্য দোয়া করবেন, রোগী হিন্দু হইলেও কাফের হইলেও দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল রোগী দেখতে যেতেন, রাসূল ঘরের দিকে আসতেছেন, এক কুতুব ডাকলো, মুহাম্মদ তাআলে ওয়ালাদি মারিদ, হে মোহাম্মদ ভিতরে আসো। লোকটা কি? লোকটা কি? ইহুদি, আমাদের সবচেয়ে জঘন্য দুশমন, ঠিক কিনা? আসো মোহাম্মদ, আমার ছেলেটা অসুস্থ, হয়তো মারা যেতে পারে। ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে, ঠিক না ঠিক? যেমন এখানে আমার সাথে এসেছে একটা ছেলে সাইমুম, ওর আম্মা মোটরসাইকেল থেকে পড়েছে, বয়স বেশি না, 30 কি 32, বাস শেষ, হসপিটালে নিচে, বাস আর ফিরে আসে নাই। এই তো দুনিয়া, এত তুচ্ছ দুনিয়া, ঠিক কিনা? যখনই আপনি কোন রোগীর কথা শুনবেন, রোগীর জন্য দোয়া করবেন, যেটা করতেন রাহমাতাল লিল। রাসূল চলে গেলেন, যখনই রোগীর কথা শুনেছেন, গিয়ে রোগীর মাথায় হাত দিলেন। প্রথম রোগীর মাথায় হাত দিতেন রাহমাতাল লিল আলামিন, আর বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস, বলেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। একজন সব রোগকে ভালো করতে পারেন, তিনি কে? আল্লাহ। রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করছেন আর বলছেন, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে তার বাপের দিকে তাকালো, বাপ বলল, ইত্তাবি মা ইউকালু লাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। কোরআন আগের যা অপরাধ সব মাফ করায়া দেয়, কালেমা আগের যা অপরাধ সব মাফ করায়া দেয়।
যখনই কালেমা পড়বেন আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন তাকওয়া হলে কি হবে শুনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য, একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। ওই জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এখন মুত্তাকি কারা? পাঁচটা কাজ যারা করবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন কে? প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। দুই নম্বর কাজ ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ পড়বে না, কায়েম করবে। নিজে পড়বে, বিবি পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে। যে এলাকায় নামাজ নাই সে এলাকায় নামাজ কায়েম করবে, মসজিদ দিবে, ঠিক না ঠিক? তিন নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে খরচ করবে। প্রত্যেক দিন খরচ করেন। খরচ যারা বেশি করে ওটাকে আল্লাহ কাফারা দিয়ে দেন কে? রাসূল বলতেন মুমসিকান তালাফান মুনফিকান খালাফান, যে খরচ করে তার ওই খরচের চেয়ে 70 গুণ আল্লাহ তাকে দান করে দেয়। আর যে খরচ করে না, মুমসিকান তালাফান, যে খরচ করে না আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। রাসূল এক বর্ণনায় বলছেন যারা বেশি আল্লাহর রাস্তায় খরচ করে এই দান কিয়ামতের ময়দানে তার মাথার উপরে ছায়া হয়ে আসবে। যতক্ষণ যত বড় দান সে করেছে তত বড় ছায়া তার মাথার উপরে থাকবে। আরেক বর্ণনায় বলছেন যারা দান করে এই দানগুলো নূরের বাতি হয়ে তার চারিদিকে জ্বলতে থাকবে। অন্ধকারের ভিতরে আল্লাহ তাকে ওই আলো দিয়ে চালিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দেন। আল্লাহ বলছেন সূরা মুনাফিকের 9 নম্বর আয়াত, প্রত্যেকটি মানুষ নবী ছাড়া মৃত্যুর আগে একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন, সময় দিলে আমি দান করে ভালো মানুষ হয়ে আসব। কিন্তু মৃত্যু যখন হাজির হয় দান করার আর সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন ফাআকসিরু যিকরা হাযিমিল লাযাতি ওয়াল মাউত, বেশি করে স্মরণ করো ওই জিনিস যেটা সব আনন্দকে নিরানন্দ করে দেয়, সব আরামকে ধ্বংস করে দেয়। সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এখন কি অবস্থায় মৃত্যুবরণ করব? আল্লাহ বলছেন আগে মুত্তাকি হও। আগে কি? আগে মুত্তাকি হও। মুত্তাকি হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না। সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। আমরা কি? আমরা কি? আমরা কি? মুমিনরা আল্লাহর রাস্তায় হত্যা করে, ঠিক না ঠিক? আর কাফেররা তাগুতের রাস্তায় হত্যা করে। কার কথা? সামনে আসতেছে যুদ্ধ, করতে রাজি আছেন তো? হ্যাঁ, আমাদেরকে আঘাত করো না, আমরা মৌমাছির জাতি। মৌমাছি পানির তলে গিয়েও কামড়াতে জানে। আমাদেরকে আঘাত করো না, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। রাসূল বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল উত্তর দিতেন তেগো কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन आबार आरब आमार हिंदुस्तान आमार नेই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আমরা ভারত না গেলে আমাদের চলবে,
চলবে না? কথা কন না কেন? এখন কি আমাদের লোকেরা ভারত যায়? এই 5 তারিখের পর থেকে যাওয়া কমছে না বাড়ছে? লস কাদের? আরো জোরে কহেন, জোরে কও, কি লস? হসপিটালগুলি বন্ধ, নিউ মার্কেট বন্ধ, হোটেল খালি, পেঁয়াজের দাম 2 টাকা পৌঁছে যাচ্ছে। শুনো, মুসলমান একজনের মুখাপেক্ষী আর কারো মুখাপেক্ষী নয়, ঠিক না? একজন, তিনি কে? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের ভিতরে, মুসলমানদের মাওলা হলাম আমি আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই। মুসলমানদের মাওলা কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা শুধু মানুষের হক ঠিক থাকবো, আমাদের হক ঠিক রেখে দিবেন কে? মানুষের হক প্রথম হলো ইবাদত করতে হবে কার? 2 নাম্বার, পিতামাতার খেদমত করবো তো। এই যে শীত সিজন, হাতে পায়ে তেল ডলে দেন, বুকে মাথায় তেল ডলে দেন। অনেক বাচ্চা বাপ মাকে সালামও দেয় না, কয় শরম লাগে। আমার সামনে এক ছেলে কথা বলছে, বাবা বুঝছো, বাবা বাবা হ্যাঁ এটা করো, বাবা বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, বাবা আমি সালাম কই শরম লাগে। আরে কিসের শরম লাগে? আবার অনেকে বিবিরে সালাম দেয় না, শরম লাগে। বিবিরে সালাম দেয় কেমন? আপনাদের এখানে এরকম লোক নাই অবশ্যই। বিবিকে প্রথম সালাম দিতেন রাহমাতাল লিল, শিশুকে সালাম দিতেন, বৃদ্ধকে সালাম দিতেন। আল্লাহ কেবল মাসি যে দ্রুত যাবে সেই পায়ে হাঁটা লোককে সালাম দিবে, নিয়ম করেছেন রাহমাতাল লিল। আমাদের অনেক হুজুর আছে গাড়ি দিয়ে আসে, কাউরে সালাম দেয় না। তুই এরকম করে বসে থাকবস কেন বুরুক? হাত উঠাবি, সালাম দিবি। লোকেরা দাঁড়িয়ে থাকে হাজার হাজার, ঠিক না? বা ঠিক, সালাম দিতে দিতে যাও, এটাই রাসূলের সুন্নাহ। সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয়, সালাম যে আগে যায় সে জান্নাতের কাজটা করলো। সালাম যে আগে দেয় আল্লাহর সব রহমত তার উপর নাজিল হয়। কারণ সালাম কার নাম? আল্লাহর নাম। জান্নাতে শুধু সালাম শোনা যাবে, যেই ঘরে সালাম বেশি সেই ঘরে বরকত। ঘুষ থেকে যদি বাঁচতে চান কি দিবেন? কি দিবেন? সালাম। আপনাদের এই যশোর এয়ারপোর্ট, দুবাই থেকে আমার সাথে কিছু লোক নামলেন এখানে, কয় হুজুর ঢাকা এয়ারপোর্টে তো যাক কোনোভাবে সারছি, যশোরে এখন বাকিগুলো ধরবে। নামার পরে ডাকতেছে, এই এই গাঠি গাঠি এদিকে। আমাকে বলছে হুজুর কি করবো? আমি গিয়ে সালাম দেখ। 2 জন বসে আছে, যখন ডাকলো গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখন ওই 2 ঘুষখোর চুপ করে রয়েছে। এখন ওই লোক আমার ইশারা করছে, আমি যে আরেকটা দাও, দিছে আরেক সালাম। এখন 2টা কয় কি করবি? শুধু সালাম দিতে আছে। কইলাম দে আরেকটা দে, দিছে আরেকটা, কয় যা শুধু সালাম লই আইছে, আর কিছু আনো নাই, যা। সালামের বরকত আছে না নাই? সালাম সালাম। রাসূল বলছেন 4টা কাজ করবা, শান্তিতে জান্নাতি হয়ে যাবা। ইফশাউস সালাম, আতিউমুত তাআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। রাসূল আরেক বর্ণনায় বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসবা না, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম দিবা না। সালাম দেখেন নামাজে কি শিখেন? নামাজের সর্বশেষ শব্দ কি? কি? সালাম। ডান দিকে সালাম, বাম দিকে কেন দিচ্ছেন সালাম? তার মানে আপনি বাকি সময়টা সালামের উপরে থাকবেন, শান্তির উপরে থাকবেন। আবার সালাম ফিরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতাস আমিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি
আল্লাহর হাবিব দৈনিক এই দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মাগরিবে 3 বার, ফজরে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এই 9 বার পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। আমরা এবার বললাম আল্লাহ তাকওয়া যদি অবলম্বন করি আর কি দিবেন? আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে তার রিজিকের 1000 রাস্তা আমি আল্লাহ খুলে দেই। বাংলাদেশের এত মানুষ কোত্থেকে রিজিক পায়? প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? একটু নাড়াচাড়া করে, কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে, কেউ রাস্তার পাশে কিছু তরকারি নিয়ে বসে আছে, দিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে। ঠিক না? ঠিক। এমন কি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের যোগান দেন কে? কৃষক। এত লস খাওয়ার পরেও মুখে হাসি আছে না নাই? কারণ তার পেটেও রিজিক দিচ্ছেন কে? কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে? অন্তত একদিন তো ভয় করে, জুমার দিন তো মানুষ ভয় করে। জুমার দিন মসজিদে মুসল্লি বেশি না কম? কোন জায়গা থাকে না। তার মানে কি ওযু থাকার না থাক, আল্লাহু আকবার, মসজিদে গেলেই মানুষ ভয় করে কাকে? ওযু তো করে, কিন্তু কয়জনের ওযু ভালো হয় বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য একবার প্রস্তুতি নিতে বললেন। সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে ওযু করলেন। অনেকের পায়ের গোছা ভিজে নেই। গোছা বলেন তো আপনারা? এটা এই যে এটারে কি বলেন? হ্যাঁ, গোড়ালি। হ্যাঁ, যশোরের ভাষা তো সুন্দর। নাতি খাতি বেলা গেল সুতি পাইলাম না, আহারে সদরদ্দির মা। হ্যাঁ, যশোরের ভাষা সুন্দর, কোনো জড়তা নাই। ঢাকার ভাষা একটু এদিক সেদিক, শালা সম্বন্ধে এটা বেশি আর কি। বাপও শালা, পোলাও শালা। বাপে পোলারে কয় আবে হালা কই গেছিলি? কয় বাবা হালা বুইলা গেছো, আমার যে বাজারে পাঠাইছিলা। বাবারে কয় বাবা হালা বুইলা গেছ। আমি কইলাম এই শুনলাম তোর আব্বা নাকি হজে যাইব। কয় হালা শয়তান আছে, যাইবারও পারে। কি যে কয় বাপকে নিয়ে। কইলাম কি কইলি? কয় না শয়তান আছে, যাইবারও পারে। আচ্ছা, হজ করে আসার পরে বললাম আবে তোর আব্বা তো হজে গেছে, কেমন আছে? কয় হালা তো হজের থেকে বড় শয়তানরে লয়েছে। আমি কইলাম বড় শয়তান রয়েছে মানে? কয় আগে বাংলা ফিলিং দেখতে, এখন ইংরেজি দেখে। এটা সবাই না, কিছু কিছু দুষ্ট লোক আছে না নাই? আহারে বুঝার ভুল, বুঝার ভুল। অথচ হজ যারা করে, রাসূল বলছেন এর হজ যদি কবুল হয় 90 জন্মগ্রহণ করা শিশুর মতো আল্লাহ তারে মাফ করে দেয়। কালেমা যাদের কবুল হয় তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল দেখলেন অনেকেই তাড়াহুড়া করে ওযু করছে, পায়ের গোড়ালি ভিজছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও পায়ের গোড়ালি ভালো করে ভিজিয়ে আসো। যে জায়গাটা শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে, আর যে গাটা উজুতে ভিজবে ওটা কিয়ামতের দিন সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি উম্মতের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 1000 ঘোড়ার ভিতরে যেমন চিত্রা ঘোড়া চিনা যায়, আমার ওযু করা উম্মতগুলোকে আমি সেইভাবে বের করে নেব। কি আনছো এটা? নামাজে অবস্থায় যদি মেয়েদের বেটা এটা খা তুই বিজয়া, এখানে ব্যক্তিগত মেয়েদের ব্যক্তিগত রোগের উত্তর এখানে জানতে আসছে। এটা পূব পশ্চিম নাই, এগুলো তুমি পড়ে এগুলো দেখো, এগুলো তো ব্যক্তিগতভাবে বলতে হয়। দেখো আল্লাহর কোরআন কত শালীন ভাষায় কথা বলেছে। কোরআন বিবিদেরকে বলেছে লেবাস। বিবিদেরকে কি বলেছে? লেবাস। কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় কিতাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা পড়া যায় না। গীতাতেও পড়া যায় না, বাইবেলেও পড়া যায় না, এত বেশি নোংরামি। কিন্তু আমার কোরআনের চেয়ে সৌন্দর্যমণ্ডিত আর কোনো কিতাব নাই। বিবিদেরকে বলেছে লেবাস। কি বলেছে? লেবাস বলেছে উন্না লেবাসুল লাকুম আনতুম লেবাসুল লাহুন্না। আবার বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, বিবিরা হলো তোমাদের ফসলের ক্ষেত।
কি সুন্দর উপমা দিয়েছেন। আবার রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোর করে মাজতে যান গ্লাস কি হবে? ভেঙে যাবে। এই জন্য এটাকে যত পরিষ্কার করবেন ঘর তত সুন্দর হয়ে যাবে। গ্লাস যেমন সুন্দর, বিবিরাও সুন্দর। এদেরকে আস্তে করে আদর করেন। আমরা কি করি? এই আমার সাথে খাও। খামু না। তুই খাবি না, তোর বাপে খাইবে। এই জাতীয় লোক বেশি না কম? ইবনে আব্বাস বলছেন আমার কাছে এক লোক এসে একদিন বিচার দিচ্ছে, সে 200 বার তার বউর তালাক দিচ্ছে মাত্র। তো এরকম পাগল আমাদের দেশে আছে না নাই? কেন তোর বউর উপর এত জিদ? ওমর ফারুক বলতেন উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ জাজ্জালান। ঘরে ঢুকবা শিশুর মতো, বের হবা পুরুষের মতো। খবরদার, ঘরের ভিতরে তুমি ডিসিএসপি, তুমি এমপি, তুমি মেম্বার হয়ে ঢুকবা না। ঘরে ঢুকবা শিশুর মতো। কিসের মতো? শিশুর মতো। ঘরের সব কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান যিনি, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 সাহাবী আলাপ করছেন রাসূলের আমলের ব্যাপারে। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও মা, আমার নবী আলাইহিস সালাম কি আমল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি পাল্টা প্রশ্ন করলেন, আলাস্তা কারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন কান্নাহু কোরআনুল হাই। একটা জীবন্ত কোরআন দেখতে হলে রাসূলকে দেখো। সাহাবায়ে কেরাম 3 জন বললেন, রাসূলের সব গুনাহ মাফ, ওনার সাথে আমাদের তুলনা হতে পারে না। আজকে থেকে আমি সারা রাত জেগে থাকবো, আর ঘুমাবো না। আরেকজন বলল আজকে থেকে আমি রোজা আর ছাড়বো। আরেকজন বলল আমি আমার বিবির কাছে। আর এর মধ্যে ঢুকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেন আমি তোমাদের কথাগুলো শুনেছি, তোমরা বলো তো এই পৃথিবীতে আমার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করে? রাসূলের চেয়ে আল্লাহর বড় মুত্তাকি আর কেউ আছে? কথা বলেন আছে? আমার চেয়ে আল্লাহকে কে বেশি জানে? জানিয়েছেন কে? আমি রাতে ঘুমাই, রাতে জাগি, আমি বিবাহ করেছি, আমার সন্তানও আছে, আমি দিনে রোজা রাখি, কখনো কখনো ভাঙি। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব আমার সুন্নাত যে অনুসরণ করবে না সে আমার উম্মত। বৈরাগ্যবাদের কোনো জায়গায় ইসলামে নাই। ঠিক না ঠিক? এক পেশে জিনিসের কোনো জায়গায় ইসলামে। ইসলাম হলো ব্যালেন্স। বিবির কাছে যাবেন, বিবির কথা শুনবেন, পরিবার পালন করবেন, রোজা রাখবেন, রোজা ভাঙবেন, এর মধ্যে আপনার উপর খুশি হয়ে যাবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া তোমরা অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য 5টা আমল করো। প্রথম হলো গায়েবের প্রতি ঈমান। আমরা গায়েবের প্রতি ঈমান আনবো। ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে। যারা মসজিদে যায় তারা গায়েবের প্রতি ঈমান রাখে। ঠিক না ঠিক? আজকে থেকে সিদ্ধান্ত নিবার নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? হাত তুলে দেখার ভাইরা। আচ্ছা প্রিয় ভাইরা, যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ বেশি না কম? খাওয়া কোন মাস? তো বুঝেন না কেন? রমজান মাসে আপনার তারাবি কয় রাকাত পড়েন? জোরে, আরো জোরে। আর রাসূল নরমালি প্রতিদিন নফল নামাজ পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন। 8 রাকাত তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। উনি যদি রাতে 8 রাকাত পড়তে না পারতেন দিনে কাজা করে দিতেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সূরা বনী ইসরাঈলে। 2 নাম্বার, তিনি বিতের পড়তেন 3 রাকাত ম্যাক্সিমাম সময়। কখনো 1 রাকাত, কখনো 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও পড়তেন বিতের। তবে 3 রাকাতই পড়তেন সবচেয়ে বেশি। যখন সকালের সম্ভাবনা হতো, ইদা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন সকালের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। নরমালি 3, তাহলে 8 আর 3 কত রাকাত? সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর লা ইউলিজান নার। আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করবে না।
কিন্তু আমরা অধিকাংশ মুসল্লিরা আসরের সুন্নতটা পড়ি। আমরা ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশাতে এই 12 রাকাত পড়ি, ঠিক কিনা? তাহলে এবার 11 আর 17 কত হলো? 16, 27। সকালের বেলায় এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। বলেন কত হলো? 31। এশাকের পরেই দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 35। এরপরে মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, কত? এবার সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, সালাতুল কুসুফ, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। এরপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের নামাজ পড়তেন 4 রাকাত। তবে এটা সব সময় না, মাঝে মধ্যে নরমালি 51 রাকাত পড়তেন নফল। এরপরে পড়তেন 17 রাকাত ফরজ। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, কত হলো? 6। আসর 4 রাকাত, কত হলো? মাগরিব 3, কত? এশা 4, কত? এই 17 রাকাত ফরজ, আর বাকিগুলো কি? নফল। রাসূল বলতেন যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যারা নফল বেশি পড়ে তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। যেমন আলী খয়বরের যুদ্ধে যখন তার ঢাল ভেঙে গেল, খয়বর দুর্গ নিয়ে টান দিয়েছেন, খয়বরের বিশাল দুর্গ তার হাতে, এক হাতে দুর্গের গেট, আরেক হাতে তলোয়ার। ইহুদিরা এমনি পালিয়ে গেছে। আলী যখন যুদ্ধ শেষ হলো, ওই দরজাটাকে উড়িয়ে মারলেন মরুভূমিতে। ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শুনলাম গতকাল নাকি তুমি খয়বরের দুর্গ দিয়ে তোমার ঢাল বানিয়েছো, যাও তো দুর্গর ওই গেটটা নিয়ে আস। আলী চিন্তা করলেন, আগের রাতে তো এক হাতে ছিল তলোয়ার, আরেক হাতে ঢাল, আজকে তো 2 হাত ফ্রি, গিয়ে ধরলেন, 1 ইঞ্চিও লাড়াতে পারছেন না। কি যাইতে যাইতে সব সাহাবীরা গেলেন, 200-300 সাহাবী চেষ্টা করলেন এক কোণা উঠাইতে। রাসূল মুচকি হাসলেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? না, তুমি ওটা ধরে টান দিয়েছো, ওটার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন কোনো কিছু নিক্ষেপ করো তুমি করো না, নিক্ষেপের কাজটা করে দেন কে? আমাদের সব সাহায্য আমাদেরকে করে দিয়েছেন কে? জামাত ইসলামী আর বিএনপিকে যেই হারে পিটানো হয়েছে, থাকার কথা ছিল না, ঠিক না? বা ঠিক? কয়টা মামলা ছিল? এই যে 23 মামলার প্লেয়ার, বলেন আপনারা 23টা মামলা যদি কারো নামে হয়, এই লোকটার স্বাভাবিক জীবন থাকে? আর ওই শয়তান যেতে যেতে কয়, আমি কি দোষ করেছি? তুই কি দোষ করেছিস? তুই মরে দেখ কি দোষ করেছিস। এখন বের হচ্ছে সব, ঠিক না? ঠিক। 1000 কোটি টাকা দেশ থেকে লুট করলো কে? কোথায় গেছে এই টাকাগুলো? ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, কয় কিছুই করে নাই। আমার সোনার দেশ আবার সোনা হবে যদি আমাদের যত টাকা বাইরে গেছে সব দেশে ঢুকে, ঠিক না? ঠিক। তারপরেও আমাদের মনে সুখ আছে না নাই? এতদিন তো আপনারা এতক্ষণ বসতে পারতেন না, আমিও পারতাম। আমার মামলা কয়টা ছিল বলেন? 14টা, বেশি না, 14টা। আপনাদের এই যশোরে আমাকে আসতে দেয় নাই। কোথায় ওই কুত্তা এসপি? কোথায় ওই কুত্তা ডিসি? মধুসূদন, ওই যে মধুমাঠ, 3 দিনের তাফসীর গত বছর, আগের বছর, এর আগের বছর, 3 বছর আগে শেষ দিন আমি 44 ধারা জারি করলো। আগের 2 দিন মাহফিল হলো। আমি এসপিকে জিজ্ঞেস করলাম, এই এসপি প্রোগ্রাম ক্যান্সেল করলো কেন? বলছে কে? আমি সে তুমি গলা চিনে নিও। মধু মাঠের প্রোগ্রাম ক্যান্সেল হলো কেন? বলছে স্থানীয় কোন দল? স্থানীয় চেয়ারম্যানরা বলেছে প্রোগ্রামটা যেন না হয়, কারণ সেখানে জুয়ার আড্ডা হয়। এই মাহফিল যদি সেখানে হয়, জুয়ার আড্ডা বন্ধ। তো যে চেয়ারম্যান বাধা দিয়েছে, সাথে সাথে স্ট্রোক করে পেশাবার পায়খানার রাস্তা একখানে হয়ে গেছে। এরা তো শিক্ষা নেয় না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা রায় দিয়েছে একটাও নাই, ঠিক না? ঠিক।
শেষমেশ মানিক্কা ছিল, মানিক্কা কই? মানিক্কারে পিটায়া ওখানে আদমরা করে ছেড়ে দিয়েছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মর্যাদা দিয়েছেন, এখনো সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এটাই হলো তাকওয়ার গুণ। কিসের গুণ? তাকওয়ার গুণ। তাকওয়া বান্দা ঈমান আনে কার উপর? জীবন যাবে কিন্তু ঈমান ছাড়বো না, ঠিক না ঠিক? মনে রেখে দিও, ইসলামের জন্য যদি কাউকে মারা হয় ওরা কমে না, আরো বাড়ে। আরো কি? বদরের ময়দানে 313 জনকে মারা হলো, উহুদে 1000 হয়ে গেছে। উহুদে 1000কে মারা হলো, তবুকে 3000 হয়ে গেছে। তবুকে 3000কে বাধা দিল, বিদায় হজের সময় 10,000 হয়ে গেছে। এখন সারা দুনিয়ায় 220 কোটি মুসলমান। ভারত আমাদের, ভারত হিন্দুদের নয়। এই কান খাড়া করে শোনো হিন্দুরা, অচিরে ভারত মুসলমানদের হাতে আসবে। ভারতে 4 লক্ষ মসজিদ আযান দিচ্ছে, জানাত দিচ্ছে, আগামীর ভারত মুসলমানদের ভারত। 700 বছর আমরা শাসন করেছি, একটা লোকও না খেয়ে মারা যায়নি। আর আজকে প্রতি বছর ভারতে লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকে, ঠিক কিনা? ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায় অনেক মানুষ। আমাদের অসংখ্য মসজিদকে তারা মদের বার বানিয়েছে, এই মোদি, খুনি মোদি। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, আর আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? কেমনে লিখলেন তিনি বলেন তো? 1941 সালে তিনি মারা গেলেন, আমরা স্বাধীন হলাম 1971। কেমনে লিখলেন? সব গায়েবী। যেমন গায়েবী মামলা হতো, আপনার বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে না? বাসায় এখানে মামলা হয়েছে জিনাদা, গায়েবী মামলা। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো। তো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, ইউ নো হিম। তাজুল আমার খুব স্নেহের। তাজুল বলল, ইউর অনার, ক্যান ইউ কল দ্য গার্ল ইন দ্য কোর্ট? আপনি মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন, আমি তার সাথে একটু কথা বলবো। মেয়েটাকে আনছে, আনার পরে বলছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? ক সাইদি। দেখতে কেমন? ক আল কাতরার মতো। এরপরে বলল, মা তোমার জন্ম কবে? বলছে 1975। মামলা হয়েছে কবে? কবে? মধ্যখানে গ্যাপ কত? এখন ওই জজ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। এই জজগুলো কিয়ামতের ময়দানে সব আসামির কাঠ গলায় দাঁড়াবে। এখানে সেলিউট নিয়েছো, সেখানে লাথি খাবে ফেরেশতা, ঠিক কিনা? ওই জজ ইশারা করলো, তাজুলকে 1 সপ্তাহ পিটানো হলো, আর তাজুলকে কোর্টে আসতে দেওয়া হয়নি। পিটিয়ে বন্ধ করতে পারবা না। এক তাজুল ছিল ঘরে, 1000 তাজুল আল্লাহ পয়দা করে দিয়েছেন। এখন ডানপন্থীদের উকিল বেশি না কম? সবচেয়ে বেশি। ডানপন্থীদের উকিল সবচেয়ে বেশি এখন বাড়ে, বার তারা কন্ট্রোল করছে, ঠিক না? ঠিক। জামাতের লোক কমছে না বাড়ছে? বিএমপি এই লোক বাড়ছে না কমছে? মারো, আরো যত মারবা তত বাড়বো। এটা অত সিস্টেম, ঠিক না? ঠিক। যত পিটাইবা তত কি হবে? বাড়তে থাকবে। কারণ রক্ত কথা বলে। আমরা কারো উপর জুলুম করব না, জুলুম সবার জন্যই হারাম, ঠিক না? ঠিক। ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কারো উপরে জুলুম করবেন না, নিজের বিবির উপর নয়, সন্তানের উপর নয়। সন্তানের উপরে জুলুম করছি, তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না, হাদিস শিক্ষা দিচ্ছি না। অথচ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের জায়গা হলো কোন দেশ? আরো জোরে বলেন। বিগত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হয় কোন দেশের হাফেজ? এই ছেলেদেরকে কেন আপনি কোরআন পড়াচ্ছেন না? পৃথিবীতে হাফেজদের মধ্যে সেরা হাফেজ হলো কোন দেশের? কি ব্রেনি এরা। তারপরে হুজুররা পিটায়, কারণ হুজুরদের তো পকেটে পয়সা নাই, পিটাইবে তো। বেতন সবচেয়ে কম কাদের? জোরে বলেন। মসজিদের ইমাম বেতন সবচেয়ে কম, কিন্তু পোশাক আশাক সবচেয়ে সুন্দর। আর অফিসে বসে যেটা ঘুষ খায় ওটার দেখে মনে হয় চুরি করে আসছে। এখানে সালাম দিলে উত্তর এরকম এরকম করে, উত্তর নাই, কারণ ওর মনে তো শান্তি নেই। আপনি জিজ্ঞেস করবেন, স্যার আপনি কেমন আছেন? সুবিধার না।
কিন্তু সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা ঈমান আনলাম, গায়েবের উপর নামাজ কায়েম করব, আপনার রাস্তায় দান করব। আর কি করতে হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন কাবলিক, নবীর উপর যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। রাসূল বিচার ফয়সালা করেছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে করব। রাসূল শিক্ষা ব্যবস্থা চালিয়েছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে চালাবো। রাসূল পিতামাতার হক দিয়েছেন, আমরাও হক। আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করব আগে পিতামাতার জন্য। কার জন্য? 215 নম্বর সূরা বাকারা। পিতামাতার জন্য খরচ করতে হিসাব করবেন না, কারণ আমরা যখন অসুস্থ হয়েছি, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, কোনোদিন পিতামাতা হিসাব করে খরচ করেন নাই, ঠিক না বা ঠিক? সবচেয়ে বেশি ঋণ আমরা মায়ের কাছে ঋণী। কার কাছে? মায়ের কাছে। কত কষ্ট তিনি আমাদের জন্য করেছেন, আর সেই মায়ের চুল ধরে ছেলে টানে। এই নজির আপনাদের এই এলাকায় নাই? ভালো জমি দেয় নাই দেখে পাপের পিটায় মেরেই ফেলছে। জমি ভালো দিল না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা পিতামাতার সম্মান উঠে গেছে, তখন আর কিয়ামতের অপেক্ষা করবা না। যেই সন্তান পিতামাতার সাথে রাগ করে কথা বলে, তার সব আমল বরবাদ করে দেন কে? রাগ করে কথা বলতে পারবা, আর সেখানে মারে, কি জঘন্য অবস্থা। আবার আল্লাহ বলছেন, পিতামাতার সাথে কি ব্যবহার করবা শুনো, ইহসান করবা। ইহসান কাকে বলে? কোন বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠাবা না, উফ শব্দ মুখে আসে এমন জায়গায় নিবা না, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আমাদের ছেলেরা অনেক ভালো, কিন্তু কাজ না পাওয়ার কারণে এরা খারাপ হয়, ঠিক না বা ঠিক? এই যে দেখেন, এখন এখানে ছেলে ছোট্ট ছোট্ট বাচ্চা বেশি না বুড়া বেশি? জোরা বলেন। যুবক বেশি, ছোট ছোট বাচ্চারা বেশি। এরা যদি এখানে না আসতো, কোথায় থাকতো? কোথায় থাকতো? টিভি। এই এই ডান দিকে, ডান দিকে, মার মার মার। কত বড় প্লেয়ার একদম। আমাদের ছেলেদের দোষ নাই, দোষ হলো বিগত সরকারের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, ছেলে কাজ পাবে। কোরআনের মাদ্রাসায় দেন, কাজ পাবে। আমার ঘরেও তো আছে কিছু। মাদ্রাসায় যখন থাকে কোনো নেশা নাই, কোনো সমস্যা নাই। ঘরে আসলে আব্বু দাও, আম্মা দাও, ট্যাব দাও। ঘরের ভিতরে একদিন ঢুকে শুনি, এই পুব দিকে মার মার। আমি বললাম, কিলাকিলি লাগলো কোথায়? এত উপরে কিলাকিলি আসবে কেন? বললাম, কে রে? কয় আব্বা না, কেউ না। আমি ঢোকার আগে ওটা বন্ধ। বললাম, আব্বু কি হয়েছিল? আব্বু বন্ধুর সাথে একটু খেলতেছিলাম। তো এই যে মার মার, ওর তো হাতে শেষ। এই হাতের এই প্যাড যখন শেষ হয়ে যাবে, আপনার চোখ অটোমেটিক অন্ধ হয়ে যাবে। এই হাতের রেখাগুলো যখন মিলিয়ে যাবে, আপনার লিভার কাজ করবে না। আপনি জানেন এই হাতের ভিতরে কি? আপনার পুরা শরীরটা কন্ট্রোল হয় হাত দিয়ে। আপনার হার্ট ভালো থাকবে যখন হাতের প্যাডগুলো ভালো থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। ওয়াতলু মা উহাইয়া ইলাইক, হে নবী যা ওহী করেছি উম্মতকে পড়ান, নিজেও পড়েন। ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন, ওয়াতলু মা উহাইয়া ইলাইক, যা ওহী তোমার প্রতি করেছি তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হার্ট ভালো, লিভারও ভালো করে দেন কে? কারণ বনি ইসরাইলে আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি পড়লেই তোমার শরীর ভালো হয়ে যাবে। আপনি কোরআন দেখেন, চোখের জ্যোতি বাড়বে। কোরআন শুনেন, কান ভালো থাকবে, হাত ভালো থাকবে। আর যখন নামাজ পড়বেন, সব রোগ ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে, যারা সেজদা দেয় তাদের ব্রেন সবচেয়ে বেশি পুষ্টি পায়। ব্রেনের সামনে হলো, পুরা ব্রেনে সেল হলো 2700 কোটি সেল, হার্টে সেল 2500 কোটি। এই সেলগুলো সবগুলো তাজা হয় সেজদার মাধ্যমে। বান্দা যখন সেজদায় যায়, সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল। এগুলো মানুষকে ভালো কাজ শিখায়, ভালো ব্যবহার শিখায়, ভালো হতে শিখায়,
যখন নামাজে সেজদায় যায় এই সবগুলো সেল একসাথে তাজা হয়ে ওঠে। আর যখন সে কোনো খেলাধুলা করে অথবা গাঁজা খায় অথবা মদ খায়, পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে। এজন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না, ওই সে নিজের মা বাপকে জবাই করে দিয়েছে, ঠিক না ঠিক? ওই পশুত্ব সেলগুলো তাজা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন একটা ছেলে মেয়ে নামাজ পড়ে দেখবেন খারাপ কোনো মনোবৃত্তি তার থাকে না, ঠিক না ঠিক? নামাজে গেলেই মনটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। নামাজে যাওয়ার সময় কষ্ট, কিন্তু বের হওয়ার সময় আনন্দিত। আর সিনেমা হলে যাওয়ার সময় আনন্দ, বের হওয়ার সময় কষ্ট। মনে হয় সবগুলো ডাকাতি করে বেরিয়েছে, একটা আরেকটার সাথে কোনো কথা। আর মসজিদ থেকে যখন বের হয়, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, ফকিররা গিয়ে লাইন ধরে, এগুলোর মন ভালো, এখন পয়সা বেশি করে দিবে। সব মসজিদের সামনে ভিক্ষুক আছে না নাই? কেন ভিক্ষুক? কারণ সেজদা দিলেই মন ভালো করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তাকওয়াবান হও কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা বললাম তাকওয়া থাকে কোথায়? আল্লাহর হাবিব বললেন তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কলিজার ভিতরে, তাকওয়া থাকে কলিজার ভিতরে। একজন সাহাবী নামাজ পড়ছেন, হাত দিয়ে নাড়াচাড়া করছেন। এই হুজুর, উঠলেন কেন হুজুর? হুজুর চলে যাচ্ছে, কনে যাচ্ছে? ভালো মানুষ, খুব মনোযোগী। মনোযোগী শ্রোতা হলে বক্তাও সুন্দর কথা বলে। শ্রোতা যদি মনোযোগী হয় বক্তার কথাও সুন্দর বের হয়। আর শ্রোতা যদি উল্টা পাল্টা হয় বক্তাও উল্টা পাল্টা হয়ে যায়। এখন তো